जाता है আর তোমরা দেখছো ভিভি ব্লগ। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে যেহেতু আজকে ছুটির দিন, তোমাদের বলেইছিলাম যে আমাদের 9th অগস্ট যে আমাদের অ্যানিভার্সারি ছিল, ফ্রেন্ডশিপ অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করিনি ওই দিন, যেহেতু এক্সিবিশনের প্রেশারটা ছিল। তো আজকে আমাদের একটু স্পেশালভাবে সেলিব্রেট করবো। সেলিব্রেট ইন দ্য সেন্স হচ্ছে আমরা একটু মুভি দেখবো, স্ত্রী 2 আজকে রিলিজ করেছে, স্ত্রী 2 দেখবো। আর সাথে সাথে আমরা মানে একটু আজকে বাইরেই ডিনার করবো। ডিনার নয়, কারণ স্ত্রী 2 টাইমিং হচ্ছে 1:30, শেষ হতে হতে 4:30 বাজবে। তারপরে আমরা কোথাও খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। তো ফাইনালি আমি হয়ে গেছি রেডি। হ্যাঁ করছি তো, রেডি হয়ে গেছি। এখন বাজে ডট 12:07 মতো, 5-6-7 ওরকমই বাজে। তো এবার আস্তে আস্তে আকাশও রেডি হয়ে গেছে, বেরোবো আজকে। অনেক দিন বাদে, বহু বছর বাদে এরকম সকালবেলা আমরা বেরোচ্ছি, বিকজ যেহেতু রোববারগুলো খুব একটা বেরোনো হয় না, সেহেতু আর রোববার ছাড়া সকালবেলা আকাশের অন্য দিন হবেও না। আজকে যেহেতু ছুটির দিন, সেই জন্য সকালবেলা বেরোচ্ছি। তো অলরেডি 15th অগস্ট বাইরে ঘুরিতে ঘুরিতে ভরে গেছে। বহুদিন বাদে সকালবেলা বেরোচ্ছি আজকে। ঠিক আছে, রোজই তো বাইক নিয়ে বেরোয়, একটু উবর করে যাই। আর উবর করে যাওয়ার একটা খুব বড় কারণ হচ্ছে সিএর থেকেও একটা পিঠের ভাড়া নেব। উবর করে যাওয়ার সবচেয়ে বড় কারণ আজকে হচ্ছে ঘুরি উঠছে, আর সুতোগুলোকে আমি ঠিক বিশ্বাস করি না। আমার সাথে বার দুয়েক ঘটনা ঘটেছে, আমার চেনা লোকজনের সাথে মানে সিরিয়াস এমার্জেন্সি গোছের ঘটনা ঘটেছে, যার জন্য আমি মানে এই দিনগুলোতে অ্যাভয়েড করি যতটা পারা যায়, মানে বাইক নিয়ে বেরোবো। এই জন্য গাড়ি করে যাব, যতটা সেফটি মেনটেন করা যায়। তো আমরা ফাইনালি ইনড্রাইভ নিলাম, ইনড্রাইভে উঠে পড়েছি। শো আছে 1:15 থেকে, আর এখন আমাদের যা দেখাচ্ছে যে 1:05-5 মধ্যে হয়তো পৌঁছে যাব। বাকিটা ডিপেন্ড করছে রাস্তায় ট্রাফিক কতটা আছে তার ওপর। যদিও আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই জন্য হয়তো রাস্তা ফাঁকা থাকতেও পারে, আবার প্রোগ্রাম জায়গায় জায়গায় হলে রাস্তা জ্যামও থাকতে পারে। যে বহু বছর যাই না ডায়মন্ড প্লাজা, এবার ডায়মন্ড প্লাজা যাবো মুভি দেখতে, বিকজ আমার সব থেকে ফেভারিট হল হচ্ছে ডায়মন্ড প্লাজার পিভিআরটা। ব্রেকফাস্ট করিনি, আমি ওয়েট করছিলাম মুভি হলে এসে নাচোসের। তো আমি আকাশকে বললাম যে আমি নাচোসটা নিয়ে আসি, মুভি স্টার্ট হতে এখনো টাইম লাগবে। তো নাচোসটা নিয়ে, এখানকার নাচোসের জন্য আমার এখানে আসা। আর এখানে খুব কমফোর্টেবল বাকি হলের থেকে আমার মনে হয়। এখানে সিট, স্ক্রিন, সাউন্ড অনেক কোয়ালিটি, অনেক 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 বেটার। এই যে এত বড় এখন লাইন আছে, দাঁড়িয়ে যাই কোনোটা একটা। সো এই আমার পপ নাচোস উইথ এক্সট্রা ডিপ। अरे 3 बार बोल दिया, अब आगे बढ़ो। তো এই স্ত্রী 2 দেখে আমরা বেরোলাম, ভীষণ ভালো লেগেছে। মানে স্ত্রী 1 তো ফাটাফাটি ছিল, 2টাও খুব ভালো। আর এরা যে ইউনিভার্সটা একটা বানাচ্ছে, যেটা মানে হরর ইউনিভার্স, একটা হরর ইউনিভার্স বানাচ্ছে। ভেরিয়া, স্ত্রী, মুঞ্জিয়া, রুহি, এইটা ফাটাফাটি লাগছে। কিছু তোমাদের কিছু এন্ট্রিজ রয়েছে যেগুলো সারপ্রাইজ এন্ট্রিজ, সেটা আমি একদমই বলে দেবো না, আসলে দেখো, দেখে ভালো লাগবে। বাট ফুল এন্টারটেনমেন্ট, অসাধারণ লেগেছে। তো একটু প্যান্টালুন্সে ভাবছি একটু দেখি, কিছু আজকে অফারে একবারও আসেনি, তো এখন যদি একটু দেখে যদি শপিং কিছু করা যায় ওটাই ভাবছি। মুভি দেখে বেরিয়ে আবার নিলাম উবার, যাবো হচ্ছে স্টেক অ্যান্ড গ্রিল। এখন খোলা পাবো কি না এই ডাউট, যদি নাও হয় 6টার মধ্যে তো খুলেই যাবে। তো
আপাতত আমরা এখন আছি উবারে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। আর এই এসে গেছি স্টেক অ্যান্ড গ্রিলে। আফটার আ লং টাইম, অনেক দিন বাদে এসেছি স্টেক অ্যান্ড গ্রিলে। সল্টলেকের রাস্তাগুলো এত ফাঁকা, এত থাকে। আমি নিলাম পর্ক চপ, আমি খেতে খুব ভালোবাসি। আর আকাশ নিল চিকেন স্ট্রোগানফ, তাই তো? স্ট্রোগানফ, চিকেন স্ট্রোগানফ। আর এটা এসে গেছে আকাশের চিকেন স্ট্রোগানফ, চিকেন স্ট্রোগানফ। আর আমার পর্ক চপ। আর এই যে 7 তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে বাইরে হাঁটাচলা করছে। আমি গাড়ি বুক করলাম, ক্যাব বুক করলাম, আর ওর তর্স হয় না, ও বেরিয়ে গেছে। এসে গেছে গাড়ি। বাড়িতে এলাম, এসে এবার একটু ফ্রেশ হয়ে নেব। কাজে হলো 7:15, একটু ফ্রেশ ট্রেশ হবো। আজকে আর ডিনার আমিও করব না, আকাশও করবে না, বিকজ আমরা পুরো ফুল হয়ে রয়েছি। তো যাই হোক, আমি আর আকাশ এতক্ষণ ধরে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, ও কিছুক্ষণ বই পড়লো। এইসব করতে করতে এখন বেজে গেল হচ্ছে রাত্রির 12টা। এবার আমরা শুতে যাব। আসলে বিষয় হচ্ছে, মানে অনেকেই বলছেন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, যারা আমাদের ব্লগ দেখেন, যে এই কঠিন পরিস্থিতির মধ্যে কেন আমি বা আকাশ এটা নিয়ে ব্লগ করছি না বা এটা নিয়ে কিছু বলছি না। বিষয়টা কি বলুন তো, মানে এটা নিয়ে না বলা যেতেই পারে, এটা নিয়ে আমরা ব্লগ করতেই পারি, লাইভ করতেই পারি, মানে সেই অর্থে যে মানে এই ঘটনাটার মাধ্যমে আমি কোনো প্রচার আমার অন্তত আমি চাই না, সত্যি চাই না। আমি কাল রাত্রিবেলা আর আকাশ দুজনেই আমরা যে মিছিলটা হয়েছিল, আমরা গেছিলাম, প্রায় 1:30-2 অবধি আমরা ছিলাম, হেঁটেছি, স্লোগান দিয়েছি। বাট মনের কোথাও না একটা ওই রয়েই গেছে যে বিচার পাবো তো, হবে তো, সব ঠিকঠাক হবে তো। আমি সেই অর্থে ব্লগ করতে কাল ভেবেছিলাম করব, কিন্তু আমি সত্যি পারলাম না। যেটুকু যা পেরেছি হয়তো একটা শর্টসের মতো করে আমি হয়তো চ্যানেল থেকে, আপনারা যেহেতু অনেকেই বলছেন বা বলছো, সেই জন্য আমি হয়তো পোস্ট করব। বাট আমার পক্ষে না একদম সম্ভব হচ্ছে না যে এইটা নিয়ে কোনো রকম আমি নিজের মানে চ্যানেলের ভিউ বাড়াই বা আমি প্রচার পাই। কোনো কিছু কাজ কারোর কোনো কিছুর জন্যই হয়তো আটকে থাকে না, আমায় করতে হবে, আমার বিজনেস আমাকে করতে হবে, বিকজ আকাশের কাছে বেরোতে হবে, ব্রেড অ্যান্ড বাটার এটা। কিন্তু যেখানে যেরমভাবে যা যা আমাদের সাধারণ মানুষের প্রতিবাদ করার প্রয়োজন আমি করব এবং আমরা করব। এবং আমি একটা কথা বারবার বলছি, আবারও বলবো, অনেকে হয়তো গুলিয়ে ফেলছেন বা ফেলছো যে বিষয়টা পুরুষ এবং নারীর লড়াই না, একদম সেটা নয়। লড়াইটা হচ্ছে ন্যায় ও অন্যায়, লড়াইটা হচ্ছে ক্রাইমের এগেনস্টে। কালকে বহু ছেলে প্রচুর ছেলে রাস্তায় আমি দেখেছি, প্রচুর পুরুষকে আমি রাস্তায় দেখেছি। আমার সাথে আমার হাজব্যান্ডও ছিল, আকাশ ছিল, আর সমান তালে আকাশও স্লোগান দিয়ে গেছে আমার সাথে দাঁড়িয়ে সেখানে হাঁটতে হাঁটতে। আকাশ আমার একবারের জন্য বলেনি না এত রাতে যাওয়ার দরকার নেই, বলেছে চল। ও খুব ব্যাপারটা নিয়ে ডিস্টার্ব, সবাই আমরা ডিস্টার্ব। আজকে যে মেয়েটি চলে গেছেন, যে মেয়েটি নেই আজকে, মেয়েটির মায়ের যতটা কষ্ট বাবারও ততটাই কষ্ট। একজন পুরুষও কিন্তু অনেকটা হারালো এই ঘটনার জন্য, তারও কিন্তু অনেকটা জায়গা খালি হলো এই ঘটনাটার জন্য। ওই মেয়েটির যে উঠবি, তার সাথে বিয়ের কথা ছিল, যতটা সত্যি মিথ্যে জানি না, ডিসেম্বরে বিয়ের কথা ছিল। কাছের বন্ধু যারা মেল ফ্রেন্ড যারা, সবাই হারিয়েছে। এবং
আমি আমার বাবাকে দেখেছি, আমার বাড়িতে আমার বাবা কাকা মানে যাদের আমি পুরুষদের দেখেছি, আমার বরকে আমি দেখেছি, আমার শ্বশুরমশাইকে আমি দেখেছি। আমার এই ধরনের চরিত্র কখনো আমি কারোর মধ্যে দেখিনি, কখনো আমি দেখিনি তারা মেয়েদেরকে ডিসরেসপেক্ট করছে। আমি আমার বাড়িতে কোনো দিন শুনিনি তুমি মেয়ে, তুমি এইটা। আমি থিয়েটার করি রাত্রি এমনও হয়েছে আমি 1:30-2টায় বাড়ি ফিরেছি, অবশ্যই উইথ ফুল সিকিউরিটি। শিয়ালদা ছেড়ে দিয়ে গেছে, আমি ফিরেছি। কোনো দিন একদিনের জন্য আমার বাড়ি থেকে আমায় বলা হয়নি বা আকাশ আমায় বলেনি যে কেন এত রাত্রিবেলা বাড়ি ফিরছিস, মেয়েরা এত রাত্রিবেলা বাড়ি ফেরে না। কোনো দিন আমি শুনিনি, তাই আমি এগুলোতে অভ্যস্ত নই। তাই জন্য আমি বিষয়টা থেকে আমার মনে হয়, আমার যেটুকু ধারণায় মনে হয় যে যারা এই কাণ্ডগুলো করে তারা ছেলেও নয়, তারা মেয়েও নয়, তাদের একটাই পরিচয়, দে আর ক্রিমিনাল। তারা শুধুমাত্র ওদের একটাই পরিচয়, তারা ক্রিমিনাল। আর এইরকম ক্রিমিনাল মাইন্ডেড লোকজনদের সমাজে কোনো জায়গা নেই। এবং আমি আরেকটা কথাও বারবার বলবো যে অনেকেই হয়তো মেয়েটির সাথে যেটা কানে আসছে, আবারও বলছি আমি সত্যি মিথ্যে জানি না, যে অনেকদিন ধরেই নাকি ওকে কিছু থ্রেটস বা কিছু ডিফিকাল্টিজের সামনাসামনি হতে হচ্ছিল, ভেতরকার কিছু ব্যাপার স্যাপার আমি জানি না, না জেনে আমি সেই নিয়ে মন্তব্য করব না। কারণ আমার 4000 প্রায় সাবস্ক্রাইবার, খুব কম, কিন্তু সেখান থেকে যদি 200 লোকও আমার ভিডিও দেখেন, আমি চাই না কোনো ভুল তথ্য সেখানে দিতে। তো আমি সেটাই বলছি যে মানে হচ্ছিল, নিশ্চয়ই তার বন্ধুবান্ধব, তার কাছের লোকেরা, তার কলিগসরা কেউ তো জানতো, কেউ তো নিশ্চয়ই জানতেন যদি এটা সত্যি হয়ে থাকে। তাহলে আজকে তারা হয়তো ফেটে পড়ছেন এই ঘটনা, তারা হয়তো ভাবেননি, স্বপ্নেও ভাবেননি যেরকম কিছু হতে পারে। কিন্তু মানে প্রতিবাদটা না প্রথম দিন করা উচিত ছিল, ডে ওয়ানে। একটা এরকম মানে নীতি গর্হিত ঘৃণ্য একটা এরকম নোংরা একটা জিনিস হওয়া অবধি অপেক্ষা করা কেন? প্রথম দিন আওয়াজ তোলো। আমি সব সময় মনে করি এরকম আমার সাথে এরকম ঘটনাও আমি শেয়ার করছি যে আমি একদিন অফিস থেকে ফিরছি বা বোনের সাথে কোথাও থেকে একটা ফিরছি, একজন রাস্তাতেই একজন রিক্সা চালাচ্ছিলেন, উনি আমাকে দেখে খুব খারাপ ইঙ্গিত করেছিল। আমি অটোয় উঠে গেছিলাম, আমি তাকে ধরতে পারবো বলে ভাবিনি। আমি অটোটা পাস করতে দেখলাম তার রিক্সাটা ওখানে দাঁড়িয়ে, সে প্যাসেঞ্জার নামিয়ে দাঁড়িয়েছিল। আমি ওই মোমেন্টে অটোকে দাঁড় করিয়ে মাঝ রাস্তায় নেবে, তাকে সবার মাঝখানে নেবে দুটো থাপ্পড় মেরেছিলাম। আমি জানি না তার কত দর্শনমান হয়েছিল, সে শুধরেছিল কিনা, আমি নিজের কাছে ঠিক ছিলাম, আমার গ্রাজটা আমি বার করেছিলাম এবং আমি করি এবং করবো। আমার সাথে কি ক্ষতি হতে পারে, এটা করলে আমার যদি কিছু হয়ে যায়, আমি সেটা ভেবে বসে থাকতে পারবো না, ইম্পসিবল। যেখানে আমার মনে হবে যে আমার সাথে কোনো ভুল হচ্ছে, আমার আশেপাশে কারোর সাথে ভুল হচ্ছে, সেটা পুরুষ হোক মহিলা হোক, আমি সেখানে আওয়াজ তুলবো, আমি সেখানে প্রোটেস্ট করবো, সেটা রাস্তা হোক বাড়ি হোক, কিছু এসে যায় না। এবং আমি চাই, আমরা সবাই চাই, মানে আমরা পুরো এটা ব্যাপারটা ইন্টারন্যাশনাল হয়ে গেছে, আমরা প্রত্যেকে মানে দেশ বিদেশে সবাই চাই যারাই এই কাণ্ডটা করেছে না কেন শাস্তি তো পাক, এবং এমন শাস্তি, মৃত্যু মানে খুব, আমি কেন মানে একটা অন্যায় করে আমি তাকে তড়পে তাকে আমি মানে কাতরাতে সে মরে গেছে, আর আমি শুধু গলায় ফাঁসি দিয়ে ঝুলে আরামের মৃত্যু না, তাকেও ততটাই মৃত্যু যন্ত্রণা দেওয়া হোক, সেই মৃত্যুর জন্য কাঁদুক, দেওয়ার আমাকে মেরে ফেলো, সেই মৃত্যু দেওয়া হোক, এটাই চাই। এইটুকুই আবেদন আমাদের প্রশাসনের কাছে, এইভাবে মৃত্যু। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের জন্য বাই।